শশার বীজ থেকে কিভাবে আপনি 100% চারা তৈরি করতে পারবেন তা দেখানো হয়েছে এই ভিডিওটাতে। আপনি এই পদ্ধতি অবলম্বন করলে একেবারে 10টা বীজ ব্যবহার করলে বা 100টা বীজ ব্যবহার করলে 100টাতেই গাছ তৈরি হবে। তো এই পদ্ধতি আপনি যদি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার বীজ বসানোর পর কোনোটাই মিস্টেক হবে না। পদ্ধতিটা দেখার জন্য আপনি দেখুন, আমি প্রথমে বীজটা কিন্তু বাছাই করতে হয়েছে। বীজটা বাছাই করতে হয়েছে কীভাবে, বীজটার পেটটা একটু টিপে টিপে দেখে নেবেন কোনোটার মধ্যে শ্বাস আছে কি নেই। যেগুলোর মধ্যে নেই চিটের মতো সেগুলোকে ফেলে দেবেন, যেগুলোর ভিতরে শ্বাস রয়েছে সেগুলোকে আপনি অ্যাকসেপ্ট করবেন। তো দেখুন এখানে আমি একটি টিস্যু পেপার নিয়েছি। এই টিস্যু পেপারটা কিন্তু খুবই দরকারি বীজের অঙ্কুরোদ্গমের জন্য। আচ্ছা, সোনপাপড়ির একটা বক্স পাওয়া যায় মার্কেটে, দেখবেন এই ধরনের যৌগ টাইপের বক্স বা যে কোনো এয়ারটাইট বক্স, সেমি এয়ারটাইট বক্স বলে এগুলোকে। এর মধ্যে টিস্যু পেপারটাকে একটা সেম টাইপের একটা কায়দা করে আপনি বসিয়ে তার মধ্যে বীজগুলো ছড়িয়ে বাকি অংশটা দিয়ে চাপা দিয়ে আপনি জাস্ট কয়েক ফোঁটা জল এখানে বক্সটার মধ্যে দেবেন, যাতে একটু ভিজের স্যাঁতস্যাঁতে পরিবেশ তৈরি হয়ে যায়। তো এই পরিবেশ তৈরি হওয়ার পর এটা ঢাকনা দিয়ে এটাকে আপনি মোটামুটি 24 থেকে 48 ঘন্টা রেখে দেবেন। আচ্ছা, ফিরে এলাম এবার। দেখুন 48 ঘন্টা পর, অর্থাৎ 2 দিন পর আমরা দেখব কি হয়েছে। চলুন ঢাকনা খুলে দেখে নিই। আমি আশা করছি কিছু না কিছু একটা ঘটেছে, কারণ বাইরে থেকে একটা সবুজাভ আভা দেখতে পাচ্ছি। যাক, টিস্যু পেপারটাকে একটু উল্টে দেখা যাক। এবার দেখুন বীজগুলো মুখ দিয়ে, যে সাইড দিয়ে অঙ্কুরোদ্গম হয় সেই অঙ্কুরোদ্গমের সাইড দিয়ে দেখুন অলরেডি সবুজাভ আভা তৈরি হয়েছে। কোনোটা দিয়ে গাছ বেরোতে শুরু করেছে, কোনোটা দিয়ে শিকড় বেরোতে শুরু করেছে, অর্থাৎ প্রত্যেকটা বীজ কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তার মানে এখান থেকে কিন্তু গাছ হবেই হবে। তো এই অবস্থায় আমরা মাটিতে রোপণ করতে পারবো না, সেই জন্য এটাকে আমরা জাস্ট দেখার জন্য খুললাম যে কি হয়েছে, কি সত্যি হচ্ছে কিনা। তো এই অবস্থায় কিন্তু আমরা এটাকে আবার ঢাকনা দিয়ে আরও 2 দিনের জন্য রেখে দেবো। আর যদি দেখেন যে আপনাদের পটের মধ্যে জলটার পরিমাণ কমে একবার শুকনো শুকনো ভাব হয়ে গিয়েছে, তখন কিন্তু 2-1 ফোঁটা জল আরও আপনি দিতে পারেন। এবার দেখুন আমি 4 দিন পর ফিরে এলাম। 4 দিন পরে দেখুন কি অবস্থা হয়েছে। 4 দিন পরে কিন্তু এই যে এর মধ্যে যে অঙ্কুরোদ্গমের একটা ভাব দেখেছিলাম, সেটা থেকে খুব দ্রুত লাফ দিয়ে যেন গাছগুলো বড় হয়ে গিয়েছে। টিস্যু পেপারটাকে ঠেলে তুলে নিয়েছে, গাছগুলোর মনে হচ্ছে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে। এবার দেখুন গাছগুলোর দুটো দুটো করে পাতা, আর কোনোটায় পাতা বা পাতাসহ কাণ্ড বড় হয়েছে, কোনোটা শিকড় বড় হয়েছে। তো এই অবস্থায় আমরা কি করব, প্রত্যেকটা বীজকে ঠিক সুন্দরভাবে টিস্যু পেপার থেকে ছাড়িয়ে নিয়ে আমরা গোবর সার মিশ্রিত 50% গোবর সার 50% মাটি মেশানো একটা মিডিয়ার মধ্যে, যে জলের গ্লাস আমরা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করে থাকি বা বাড়িতে ব্যবহার করে থাকি এমার্জেন্সি ক্ষেত্রে, সেই সব গ্লাসের মধ্যে বসিয়ে মাটি চাপা দিয়ে জল দিয়ে আপনি রেখে দেন। আর যদি টিস্যু পেপার থেকে শিকড় সহ চারাগুলোকে বার করতে অসুবিধা হয়, তাহলে পেপারটাকে ছিঁড়ে নিয়েই জাস্ট পেপারটা সহ আপনি পটের মধ্যে বসিয়ে দিন। কারণ এই পেপারগুলো কিন্তু সাধারণত হয়ে থাকে উদ্ভিজ্জ উপাদান দিয়ে তৈরি, অর্থাৎ মাটির মধ্যে জলের সংস্পর্শে গেলে 3-4 দিনের মধ্যে এই টিস্যু পেপারগুলো পচে মাটিতে সারের কাজ করবে। অতএব এটা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। তো এইভাবে আপনি প্রত্যেকটা বীজকে যতগুলো বীজ ততগুলো গ্লাসের মধ্যে মিডিয়া দিয়ে বসিয়ে দিন। দিয়ে আপনি জাস্ট 2 দিন বা 3 দিন ওয়েট করুন। 2-3 দিনের মধ্যে দেখবেন গাছগুলোর চেহারাই পাল্টে যাচ্ছে। জাস্ট এবার আমি দেখাচ্ছি, আমি এখান থেকে প্রায় 7 দিন বা 8 দিন পরে চেহারাটা আমি দেখাবো। জাস্ট 7 দিন পরে আমি ফিরে এলাম। দেখুন গাছগুলো 4টে পাতা, কোনোটায় 6টা পাতা নিয়ে চলে এসেছে। গাছের কিন্তু চেহারা পুরোপুরি পাল্টে গিয়েছে। গাছগুলো একটাও মরেনি, একটাও মরবেও না। তো এই অবস্থায় আমি কোথায়, যেহেতু আমার ছাদ বাগান, তো সেখানে আমি ক্যারেট ইউজ করবো। বড় বড় ফলের ক্যারেট পাওয়া যায়, সেই ক্যারেটের মধ্যে 2 থেকে 3টে গাছ লাগানো যায়। শশা গাছ সাধারণত, কুমড়ো লাউর ক্ষেত্রে কিন্তু একটা করে বসাতে হবে। আর এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আপনি লাউ, ঝিঙা বা এই ধরনের শক্ত খোসাযুক্ত যে সমস্ত বীজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সাকসেস পেতে পারেন। তো দেখুন এই গ্লাস থেকে মাটি সহ চারাগুলোকে বের করে বসিয়ে দেওয়া হলো। এই ক্যারেটে আমি 2টো গাছ বসিয়েছি। এরকম আপনি যতগুলো সম্ভব বানিয়ে সারিবদ্ধভাবে বসিয়ে দিতে পারেন। দেওয়ার পরে দেখবেন আপনি কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছেন। যদিও মাটিটা ঠিকঠাক করতে হবে, যেহেতু ক্যারেটের মধ্যে মাটির পরিমাণ কম। দেখুন এরপরে আমি আরও 6-7 দিন পরের দৃশ্যটা দেখাচ্ছি। গাছগুলো 7-8টা পাতা বা 6-7টা পাতা নিয়ে বেশ একটা সুন্দর চেহারা নিয়ে বাড়তে শুরু করেছে এবং গ্রোথটাও খুব দ্রুত হচ্ছে। তো শুধু এখানে আমার ক্যারেটের মধ্যে একটা আগে থেকে করলা গাছ ছিল, সেটাও কিন্তু এর সঙ্গে পাল্লা দিয়ে বড় হয়ে গিয়েছে।
আর বড় যখন হয়েছে ভবিষ্যতের জন্য আমার মাচার প্রয়োজন হবে। আর এখানে যতগুলো গাছ আমি সবজি গাছ লাগিয়েছি প্রত্যেকটাই মাচার গাছ, মাচায় ফলন দেওয়া গাছ। মাচা কিন্তু প্রায় শেষের দিকে মানে তৈরি হচ্ছে। শুধু যে এখানে করলা এবং শশা আছে তা নয়, আমার একটা খুব গুরুত্বপূর্ণ গাছ আছে, সেটা হচ্ছে দেশি কাঁকরোল গাছ। এই কাঁকরোল সাধারণত একটু লম্বাটে টাইপের হয়, এটা কিন্তু আপনি হাটে বাজারে কোথাও কিনতে পাবেন না, এটা একজনের কাছ থেকে কালেকশন করে। হাটে বাজারে যে কাঁকরোল পাওয়া যায় সেগুলো একটু গোলাটে টাইপের, গোল টাইপের। যাই হোক বন্ধুরা, এই পদ্ধতি অবলম্বন করে কিন্তু আপনি 100% সাকসেস পেতে পারেন শশা বীজ থেকে চারা তৈরি করে আপনার বাগানে রোপণের ক্ষেত্রে। তো দর্শক, এই ছিল সম্পূর্ণ ভিডিওটা। তো দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।